আজকে আবার এলাম আপনাদের সামনে। কিন্তু খুব দুঃখের বিষয় একটাই, যে আমি যে বক্তব্যগুলো রাখছি আপনারা অনেকেই দেখছেন না। আমাকে লাইক শেয়ার দেওয়ার প্রয়োজন নেই, আমি এইটুকু বলবো আপনারা দেখুন এবং মানুষকে জানান। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের হাতের মধ্যে ছেড়ে দিলাম। আজকে যেটা এসছি, খোকাবাবু, আমাদের বুড়ো খোকাবাবু আজকে শপথ নিয়েছেন। কি না, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, শপথ নিয়েছেন, তো ভালো কথা। উনি প্রধানমন্ত্রী হবেন, শপথ নিয়েছেন, এই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আমার এই কথাটা বলার একটাই কারণ, আমার এই বক্তব্যটা একটা জায়গায় শুধু আর বাংলার বিরুদ্ধে। আর বাংলা, আমি আর বাংলাকে বলছি একটাই কথা, শুনুন। আপনারা সাংবাদিকতা করেন, কারোর দালালি করেন না, পা চাটেন না, কিচ্ছু করেন না। সাংবাদিকতার জায়গাটা অনেক বড় জায়গা, অনেক বড় মানে বড় বিষয়। সাংবাদিক কিন্তু নোংরামি নয়, সাংবাদিকতা করাটা মানে কিন্তু নোংরামি নয়। আজকে আমি 6:30 7টার সময় টিভিতে বসে আর বাংলা চ্যানেলটা কোনোরকমভাবে খুলে দেখছিলাম। আপনারা ক্রমাগতভাবে মমতা ব্যানার্জিকে আক্রমণ করে যাচ্ছেন, ক্রমাগতভাবে আপনাদের যে সঞ্চালক ছিলেন ক্রমাগতভাবে মমতা ব্যানার্জিকে আক্রমণ করে যাচ্ছেন। না কেন? উনি দিল্লিতে যাননি, বা উনি কেন কাউকে যেতে দেননি? ওনার মনে হয়েছে উনি যেতে দেননি। উনি আপনাদের মতন পাচাটা না, উনি রাজনীতি করেছেন, উনি রাজনীতির বিশ্বাসী, উনি ভগবান, উনি মানুষের জন্য কর্মে বিশ্বস্ত, উনি কাজ করেন মানুষের জন্য, উনি মানুষের জন্য কাজ করেন, উনি আপনাদের মতন পাচাটা দালাল নয়। আর এই যে আপনারা নোংরামি করছেন এই আর বাংলার এগেস্টে, যেইভাবে আপনারা মমতা ব্যানার্জিকে আক্রমণ করছেন, মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, জনসাধারণ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, আপনাদের পক্ষে চাপ আসবে। শুনুন, একটা কথা বলি, ছোট্ট কথা। সাংবাদিক মানে কিন্তু পাচাটা নয়, সাংবাদিক হচ্ছে সত্যের পূজারী। আপনারা সাংবাদিকতা করছেন, আপনারা ভালো কথা, আপনারা সঠিকটা বলুন না। মমতা ব্যানার্জি কোথায় যাবেন, কোথায় যাবেন না, আমাদের নেত্রী কোথায় যাবেন, কোথায় যাবেন না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার থিম। আপনারা 3-4 জন সিপিএম কংগ্রেস হ্যান লোক বসিয়ে ক্রমাগতভাবে আক্রমণ করে যাবেন মমতা ব্যানার্জিকে, এটা কিন্তু আমরা খুব একটা বেশি দিন মেনে নেব না, খুব একটা বেশি দিন আমরা মেনে নেব না। এটা আপনাদের বলছি, আর বাংলাকে বলছি। আপনারা বিজেপির চ্যানেল, আমরা জানি আপনারা বিজেপির চাটালো, সব ঠিক আছে, আপনারা দেখাচ্ছেন, আপনারা আপনাদের মতন দেখান, আপনারা সব করছেন, আপনারা করুন, আপনারা অন্যায়টাকে দেখাচ্ছেন, সেটাও দেখান, কোনো প্রবলেম নেই। আপনারা অযথা নোংরা রাজনীতির খেলা খেলবেন না, প্রথমেই আপনাদের বলি। আর যেই সরকারের হয়ে আপনারা নোংরা রাজনীতি করছেন, এ 6 মাসও টিকবে না, এ 6 মাসও টিকবে না, খোকাবাবু 6 মাসও টিকবে না। কি করেছেন উনি দেশের জন্য? আজকে উনি শপথ বাক্য পাঠ নিচ্ছেন, শপথ বাক্য পাঠ করছেন, সারা ভারতবর্ষ, দিল্লির বুকে রেড অ্যালার্ট জারি হয়েছে, আকাশে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে, মানুষজন, পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্টরা এসছেন, হ্যানা এসছেন, তেনা এসছেন, সবাই এসছেন, সবাই ভালো কথা, কোনো ব্যাপার নেই। কিন্তু আজকে আমাদের কাছে এটা কালো দিন, এটা ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে খারাপ দিন, কালো দিন বলতে পারে। কেন? মানুষের রান্নাঘরে আগুন লাগলো, মানুষের সংসারে আগুন লাগলো, মানুষের কাজের জায়গায় আগুন লাগলো, মানে সর্বক্ষেত্রে মানুষের প্রবলেম। উনি তো 10 বছরও ছিলেন, কি কাজ করেছেন? ওনাকে তো আমাদের নেত্রী বলেছিলেন, ওপেন টু ওপেন বলেছিলেন, ওপেন টু ওপেন চ্যালেঞ্জ করেছিলেন, আপনি বসুন, আপনি কি উন্নয়ন করেছেন, আর আমার রাজ্যে আমি কি উন্নয়ন করেছি, আমার রাজ্যে আমি কি উন্নয়ন করেছি, আমার নেত্রী বলেছিলেন। উনি বসতে পেরেছিলেন? ওনার ক্ষমতা ছিল, খোকাবাবুর ক্ষমতা ছিল, খোকাবাবু বড় বড় কথা বলছেন।
আজকে উনি শপথ নিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। বাট আমরা যাব কি যাব না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর ওনার শপথ দেওয়া মানে তো লোকের রান্নাঘরে লোকের আগুন লাগিয়ে দেওয়া, মধ্যবিত্ত লোকের, গরিব লোকের পেটে লাথি মারা, মধ্যবিত্ত ঘরে আগুন লাগিয়ে দেওয়া। এছাড়া ওনার আর কী কাজ আছে? কী কাজ আছে ওনার বলুন? যে সমস্ত সাংবাদিকরা কথা বলছেন তাদেরকে আমি প্রশ্ন করছি, বলুন সে প্রশ্নের রিপ্লাই আমার হোয়াটসঅ্যাপে পাঠান, আমার এই ইউটিউব চ্যানেলে পাঠান, কমেন্ট করে কে কি বলতে চাইছেন পাঠান, সেই প্রশ্নের উত্তর আমি দেবো। আজকে উনি, আর সব থেকে বড় কথা, জওহরলাল নেহরুজির সঙ্গে ওনাকে তুলনা করা এটা ভুল হচ্ছে। জওহরলাল নেহরুজি 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। উনি কিন্তু এইবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হননি, উনি ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রী হয়েছে, ইন্ডিয়া জোটে, জোটের মন্ত্রী হয়েছেন। জোটের মন্ত্রী মানেই ভোটের মন্ত্রী। আর কেউ কেউ বাজে কমেন্টস করছিলেন আর বাংলায় বসে, আমি শুনতে পাচ্ছিলাম, তাদের উদ্দেশ্যে বলি, এত লাফালাফি করবেন না, এত লাফালাফি করবেন না, লাফালাফিটা কম করুন। আর ওইদিকে আপনারা আজকে দেখলাম টিভির পর্দায় বালুরঘাটে খুব নাচানাচি করছিলেন বিজেপি কর্মীরা। বালুরঘাট কেন্দ্র পারফেক্টলি ভাবে সুকান্ত জিতেছে নাকি সেটা নিয়ে আগে সন্দেহের ব্যাপার আছে। সুকান্ত জিতেছে নাকি সন্দেহের ব্যাপার আছে। আমাদের এখনো মনে আছে টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি ভোট গণনা, 10,000 ভোট, 10 রাউন্ড ভোট গণনার পরেই একটা গণ্ডগোলের সৃষ্টি হয় ওখানে। উনি বলছিলেন যে না আমি 18,000 ভোটে জিতছি, আর যারা পোলিং বসেছিলেন বা যারা ভোট গণনা করছিলেন তারা বলছিলেন যে না 10,000 ভোটে জিতছিলেন। দুটো হাফ প্যান্ট পরা মন্ত্রী পেয়েছেন, এই নিয়ে এত নাচানাচি করার কোনো ব্যাপার নেই। আর আমি ঠাকুরবাড়ির উদ্দেশ্যে একটা কথা বলি, ঠাকুরবাড়িকে আমি সম্মান করি। আমি মস্তন্তপুর ছাত্রা একটা সময় থাকতাম, আমি ঠাকুরবাড়িতে গেছি। ঠাকুরবাড়ি ওটা ঠাকুরের তীর্থস্থান। দয়া করে ওখানে রাজনীতি করবেন না, দয়া করে রাজনীতি করবেন না। শান্তনু ঠাকুর এলেও আপনাদের কিছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। দয়া করে এখানে রাজনীতি করবেন না। হাফ প্যান্ট পরা মন্ত্রী কী করবে? এতদিন তো ছিল, কি এনেছে? পশ্চিমবঙ্গের বুকে এতগুলো 4টে হাফ প্যান্ট পরা মন্ত্রী ছিল, কি এনেছে মন্ত্রীগুলো? আচ্ছা কথা বলছেন, কি এনেছে? আচ্ছা আবাস যোজনার টাকা পাইনি, 100 দিনের টাকার পয়সা পাইনি, সেই টাকা আমাদের রাজ্য সরকার, আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সেই টাকা মানুষকে দেওয়া হয়েছে। আজকে লাফাচ্ছেন, কিসের ভিত্তিতে লাফাচ্ছেন? খোকাবাবু প্রধানমন্ত্রী হয়েছে, আপনারা বাজি ফোটাচ্ছেন, পটকা ফোটাচ্ছেন। আরে থাকছেন পশ্চিমবঙ্গে, নন বেঙ্গলি জায়গায় থাকছেন না, বিহারে থাকছেন না, মধ্যপ্রদেশে থাকছেন না, থাকছেন পশ্চিমবঙ্গে। আগে দেখুন পশ্চিমবঙ্গের কি কি পাচ্ছেন, এইটা ভাবুন। আমি সবার উদ্দেশ্যে একটা কথায় হাত জোর করে বলছি, লাফালাফি করবেন না, লাফালাফি করবেন না। বিজেপি করেন বলে এই না লাফালাফি করবেন। আজকে বিজেপি করেনি, এই মন্ত্রিসভা বিজেপির নয়। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসেনি দেশে, যেটা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি আসেনি। যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতো তাহলে একটা অন্য বিষয় ছিল। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে। দেখুন এই যে সরকার গঠন হয়েছে সব পাল্টিরাম, এর মধ্যে ম্যাক্সিমাম পাল্টিরাম আছে। কখন পাল্টি খেয়ে যাবে তার কোনো ঠিক নেই। আমি কারোর নাম বলতে চাই না, সব পাল্টিরাম। কখন পাল্টি খেয়ে যাবে কোনো ঠিক নেই। পাল্টি খেতে গেলে 2 মিনিট সময় লাগবে না, তখন সরকার পড়ে যাবে। এত নাচানাচি, এত আনন্দ উচ্ছ্বাস ঠিক না। সুকান্তবাবুর এলাকায় বালুরঘাটে দেখলাম বড় মিছিল করে বাজি পটকা ফাটাচ্ছেন যারা, তাদের উদ্দেশ্যে বলছি। সুকান্তবাবু হাফ প্যান্ট পরা মন্ত্রী হয়েছে, কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই, কোনো কিচ্ছু করতে পারবে না।
থাকছেন বাংলায় আর সাপোর্ট করছেন নন বেঙ্গলিদের। শুনুন, নন বেঙ্গলিদের কালচারের সাথে আমাদের কালচার মেলে না, আমাদের বাংলার ঐতিহ্য মেলে না। সোজা কথা বলি, নন বেঙ্গলি কালচারের সাথে আমাদের বাংলার কালচার মেলে না। আমরা বাঙালিদের কালচার আমাদের মেলে না, আমরা বাঙালি। ওদের কালচারের সাথে আমাদের কালচার কোনোদিনই মেলে না, আর মিলবেও না। না, ভুল করছেন। হ্যাঁ, আমরা আমাদের রাজ্যে সব মানুষ থাকে। আমাদের নেত্রী কিন্তু লোক দেখে পয়সা দেয়নি। এই যে আজকে লক্ষ্মীর ভাণ্ডার শুধু কিন্তু বাঙালিদের জন্য নয়, সবাই পায় এই পয়সাটা। আজকে পুরোহিত ভাতা সবাই পায়, আজকে মৌলবী ভাতা সবাই পায়, বেকার ভাতা সবাই পায়। যাই হোক, হাত জোর করে আমি আর বাংলা বা সমস্ত সাংবাদিকদের একটা কথা বলছি, আমার এই চ্যানেলটাই সাংবাদিকদের আলোচনা করার জন্য। তাতে আমার নামে কেস হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, আমার বুঝে নেওয়ার ক্ষমতা আছে। মেরে তো ফেলতে পারবেন না, মেরে ফেললে দেবেন। আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক বলে নিজেকে প্রমাণ করি। মেরে ফেলে দেবেন, মরে যাবো, কী আছে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে যাচ্ছি, যতক্ষণ বেঁচে থাকবো, সাংবাদিকতার যৌথ মত, যে সাংবাদিকতার যে জিনিসটা, তার মর্যাদাটা রাখবেন, তার মর্যাদাটা রাখবেন। এটা সাংবাদিকতা বলে না, চাটুয়াগিরি করাটা সাংবাদিকতা বলে না। আপনারা যেটা আর বাংলা করছেন বা আরও অন্যান্য চ্যানেল কিছু করছেন, আমি শুনতে পাচ্ছি, আমি প্রকাশ্যে নাম বলবো না, শুধু আর বাংলাকে ডাইরেক্টলি বলছি। আজকে উনি যেমন ডাইরেক্টলি আজকে আমাদের মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন, শিশু দল বলেছেন, শিশু দল। আমরা শিশু দল নই, শিশু দল না, যিশু দল আমরা দেখিয়ে দিতে পারি। কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি আপনাদের। আজকে একটা প্রশ্ন রেখেছেন শিশু দল বলে, আমরা শিশু দল নই, এটা মাথায় রাখবেন। আর সব থেকে বড় কথা, চাটুয়াগিরি পশ্চিমবঙ্গে থেকে হবে না। দিল্লি, মধ্যপ্রদেশ, ওখানে চলে যেতে হবে, বিহার, ওসব জায়গায় চলে যেতে হবে। এখানে চলবে না, এখানে চলবে না। হ্যাঁ, আমি বলছি না যে আপনি সমর্থন, অন্যায়কে সমর্থন করুন। আরে আপনি এটা কী করে বলছেন? আমার জোট প্রার্থীরা কেউ সেখানে যায়নি, আপনি তাদের কাউকে নিয়ে আলোচনা করছেন না। জোট প্রার্থীরা আমাদের একটা ইন্ডিয়া জোটের কোন লোক ওখানে গেছে? মল্লিকার্জুন খাড়গে গেছে কিনা আমি জানি না, মল্লিকার্জুন খাড়গেকে দেখা যায়নি টিভির পর্দা। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, ঠাকরে, কেউ যায়নি। আপনি শুধু মমতা ব্যানার্জিকে নিয়ে বলছেন, মমতা ব্যানার্জি কেন গেল না? মমতা ব্যানার্জিকে নিয়ে আপনারা এইভাবে দুর্নাম করছেন। ওনার মতন জায়গায় আসতে পারবেন? নিঃস্বার্থ মহিলা, উনি নিঃস্বার্থভাবে কাজ করে মানুষের জন্য। নমস্কার, আজকে আমি আসি। তবে আমি সাংবাদিকদের একটাই কথা বলে যাচ্ছি, সংশোধন হোক, এখনও সংশোধন। সাংবাদিকতা করতে গেলে সংশোধন করে সাংবাদিকতা করতে হবে, নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকতা করতে হবে। চাটুয়া সাংবাদিকতা আমরা এখানে দেখবো না, সেই চ্যানেল উড়িয়ে দেবো এখান থেকে। নমস্কার, হাত জোর করে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। কিন্তু হ্যাঁ, সাংবাদিকদের উদ্দেশ্যে আমার এই লড়াই চলছে, চলবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা।